দর্শক, বাংলাদেশ ট্রেড ফেয়ার যেটা বাংলা বলা বাংলাদেশ বাণিজ্য মেলা 2024 কাতার চলছে দ্বিতীয় দিন এই মুহূর্তে রাত 10টায় কাছাকাছি। কিন্তু মেলাকে ঘিরে উৎসুক প্রবাসী এবং ভিজিটর খুব এখানে গ্যাদারিং করছেন এবং সকলে বিভিন্ন স্টলে বুকিং দিচ্ছেন এবং কেউ বা আলোচনা করছেন। এই সব কিছু মিলে যারা মেলার আয়োজন করেছে রিলিয়ান্ট গ্রুপের সিইও মিস্টার মুরাদ হোসাইন, আমরা একটা কথা শুনতে চাই যে আজকে দ্বিতীয় দিন কেমন সাড়া পাচ্ছে। ধন্যবাদ জনাব আকাশ। আলহামদুলিল্লাহ, আজকের দ্বিতীয় দিন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ধারণা ছিল যে যেমন পরিবার আসবেন বা যেমন বিনিয়োগকারী আসবেন তার থেকে অনেক বেশি এসছে এবং আমাদের যারা দেখতে পাচ্ছেন যে যারা এক্সিবিটর আছেন তারা আসলে কষ্ট হচ্ছে তাদের কথা বলতে, কারণ আপনারা জানেন যে ওভারসিজ যে ধরনের ফেয়ারগুলো হয় তারা কিন্তু একজন বা দুইজন বা তিনজন আসেন। তো যখন একটা স্টলে একাধিক কাস্টমার থাকে তখন কিন্তু তাদের সামলানোটা খুবই কষ্টকর হয়ে যায়। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা দেখেন এখানে অনেক ভিড় আছেন এবং অনেক ফ্যামিলি এসেছিলেন এবং সেই 4টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও ফ্যামিলি এবং অনেক কোম্পানি এখানে তারা সেল করেছেন এবং তারা বুকিং মানি নিয়েছেন। আমাদের পরে তো রাষ্ট্রদূত জি রাষ্ট্রদূত সাহেব আজকে এসেছিলেন, উনি প্রায় ঘন্টা 3-এর মতো ছিলেন। উনি নিজেও এখান থেকে মজার বিষয়, যেমন রাষ্ট্রদূত কিন্তু আজকে প্লট বুকিং দিয়েছেন 2টা স্টল থেকে, ভাইয়া গ্রুপ এবং পাশে আরেকটা। জি আমি শুনেছি, আমিও সাথে ছিলাম প্রিমিয়াম হোল্ডিং থেকে এবং ভাইয়া গ্রুপ থেকে। উনি 2টা প্লট সিগনেচার করেছেন, যে আশা করছি 50 রিয়াল দিয়েছেন, তবে উনি বুকিং মানি টোকেন মানি হিসেবে দিয়েছেন। তো আমার বিশ্বাস যে যারা এখনও আমাদের এই মেলায় আসেননি তাদেরকে অনুরোধ করব আপনারা এই সুযোগ অবহেলায় হারাবেন না, কারণ প্রবাসে সাধারণত এই ধরনের ফেয়ার কিন্তু প্রতি মাসে হয় না বা প্রতি 6 মাসেও কিন্তু হয় না, বছরে কিন্তু একবার। আমাদের দর্শকরা বলছেন, প্রবাসীরা বলছেন যে মেলায় কি থাকবে, বিশেষ করে মানে ওই যে আচ্ছা, সাধারণত এটা যেহেতু ট্রেড ফেয়ার তো এখানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ট্যুরিজম সেক্টর এবং আবাসন খাত সহ গার্মেন্টস সেক্টর আছে এবং এখানে ট্রাভেলিং সেক্টর আছে, পাশাপাশি জুট ইন্ডাস্ট্রিও এখানে একটা কোম্পানি এসছে যারা জুট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, তার বিভিন্ন প্রোগ্রাম বা প্রোডাক্ট তারা এখানে প্রদর্শন করছে। এবং মেলার যখন আনুষ্ঠানিকতা শেষ হয় অথবা শেষের দিকে কিন্তু জমজমাট কালচারাল অনুষ্ঠানও হচ্ছে, বৈশাখী ব্যান্ডও পারফর্ম করছেন, আমরা তার সাথে কথা বলবো পরে। তবে এই বিষয়টা একটু যদিও এখানে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যাটা একটা আকর্ষণীয় একটা স্ট্যাটাস ছিল, কিন্তু আমাদের এক্সিবিটর যারা এসছেন তাদের দিক থেকে রিকোয়েস্ট এসছে, তারা এত পরিমাণে সাড়া পাচ্ছেন দর্শনার্থীদের থেকে, তারা চান যে এটা যেন 10টার পরে শুরু হয় বা 10:30টার পরে যেন শুরু হয়, যেন তারা মানে এনাফ টাইম তারা তাদের গ্রাহকদের সঙ্গে স্পেন্ড করতে পারেন। এইটাই আসছে এবং এটাই প্রমাণ করে যে এত পরিমাণে সাড়া এবং ইনভেস্টর যারা কাতারে রয়েছেন তারা চান বাংলাদেশের আবাসন খাতে ইনভেস্টমেন্ট করতে। এবং আমি বিশ্বাস করি আগামীকালকে শেষ দিন, আমি যারা এই লাইভ দেখছেন বা যারা এই ভিডিও দেখছেন তাদের সবার মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই আপনি আপনার বন্ধুকে জানান, আপনি আপনার পরিবারের সদস্যকে জানান, এই যে বাংলাদেশ দূতাবাস কাতার এবং রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট যৌথভাবে যে আয়োজন করেছে এই আয়োজনকে সফল করতে আপনাদের সহযোগিতার দরকার। এবং আগামী দিন শেষের দিন আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আসুন এবং এখানে যে স্টলগুলো রয়েছে তাদের সবার সাথে কথা বলুন এবং আপনার বিনিয়োগকে আপনারা নিশ্চিত করুন। এখানে প্রায় 30টার কাছাকাছি স্টল অংশগ্রহণ করেছে। সো আমরা আবাসন সেক্টর এবং হসপিটালিটি ট্যুরিজম থেকেই বেশি এসছে এবং পাশাপাশি গার্মেন্টস থেকে এসছে এবং জুট সেক্টর থেকেও এখানে এসছে। তবে আমার একটা জিনিস, যেমন অনেকে যারা আসবেন বলে আসেননি এবং যারা মেলাকে মিস করছেন প্রবাসের মাটিতে, তাদের উদ্দেশ্যে আপনারা জেনে থাকবেন যে প্রবাসী বা ওভারসিজ মেলাগুলো কিন্তু লজিস্টিক্যালি অনেক ধরনের ব্যারিয়ার্স থাকে বা অনেক ধরনের এরর থাকে। তো আমরা চেষ্টা করেছি যে আয়োজক হিসেবে যে সব ধরনের এররগুলো বা যে প্রবলেমগুলোকে যত শীঘ্রই সম্ভব ডিফিকাল্টগুলো দূর করা। বাট অনেক ক্ষেত্রে অনেকের পাসপোর্ট এক্সপায়ারি হয়ে যায়, অনেকে ভিসা পেয়েছে বাট অসুস্থতার কারণে আসতে পারেনি, অনেকের ভিসা হয়নি, এইভাবে কিছু কোম্পানি ড্রপ আউট করেছে। বাট আশা করছি পরবর্তী সময় আমরা যে সেকেন্ড এডিশন আমরা ট্রেড ফেয়ার করব ওই সময় হয়তো ইনশাল্লাহ আমরা যারা প্রবাসী যারা এখন বাংলাদেশিরা অংশগ্রহণ করেননি তাদের প্রতি প্রত্যাশা থাকবে যে আপনারা দ্রুত সহিত চলে আসুন, আপনারা বিনিয়োগ করুন বা না করুন, আপনারা আবাসন শিল্পের যে সম্ভাবনা দেখে যান এবং আপনারা জানুন। এবং যখন আপনারা ছুটিতে দেশে যাবেন তখন আপনারা ওই সকল কোম্পানিগুলোকে দেখা করুন এবং তাদের প্রজেক্টগুলো আপনারা ভিজিট করতে পারেন। মেলাকে আমরা একটি সফল মেলা কি বলতে পারি, যেমন আপনি যদি প্রশ্ন করি কতটুকু সফল, আর যেহেতু আমিরের ভিজিট হয়েছে বাংলাদেশে, প্রধানমন্ত্রীও আগে এসেছেন, তার ধারাবাহিকতা এই মেলা এবং বাংলাদেশের 50 বছর বর্ষপূর্তি হবে, তার মধ্যে ট্রেড ফেয়ার আমি যেহেতু একজন আয়োজক আমি বলতে চাই না যে মেলা সফল হলো কি হলো না, আপনারাই বলবেন, যারা সাংবাদিক আছেন এবং যারা দর্শক আছেন তারাই বলবেন যে মেলা সফল কি সফল না। আমাদের রিলায়েন্টের উদ্দেশ্য ছিল একটাই, একটা মিলন মেলা তৈরি করা এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যে প্ল্যাটফর্মে যারা সেবা দিবেন
বা যারা সেবা নেবেন দুইজনকে একত্রিত করা, এটাই আমাদের চেষ্টা ছিল। আমি জানি না কতটুকু সার্থক হয়েছি। সাংবাদিক ভাই আপনারা আছেন, আপনারাই মেলার শেষে বলবেন যে মেলা সফল হয়েছে কি হয়নি। তবে আপনি যেটা বললেন যে মহামান্য আমির উনি আমাদের দেশে ভিজিট করেছেন, বাংলাদেশে ভিজিট করেছেন। সো ওই ভিজিটের পরে আমাদের বাংলাদেশে আবাসন খাতের সম্ভাবনা তৈরি হবে এবং আমাদের দেশের সরকারও প্রবাসীদের জন্য আবাসন শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আরও সহায়তা ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করতে চাই। আমরা সফল না বললেও এক ধাপ এগিয়েছে এটা বলতে পারি, কারণ 2013 সালে যখন স্পার্কিং টিমের উদ্যোগে এই ক্রাউন প্লাজায় যে এক্সিবিশনটি হয়েছিল এবং তারই পরে রিহাব পেয়ার 2024। জি আসলে জি আমি চেষ্টা করি সবসময়, যেহেতু আপনারা জানেন আমি নিজে ব্যাংকিং সেক্টর এবং রিয়েল এস্টেট সেক্টরের ব্যাকগ্রাউন্ড আমার অভিজ্ঞতার মধ্যে আছে। তো আমি সবসময় চেষ্টা করেছি আমি যেখানেই যাই না কেন আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং আমার থেকে যারা একটু দুর্বল শিক্ষাগত দিক থেকে, কর্মযোগ্য জায়গা থেকে, আমি চেষ্টা করি তাদেরকে একটু হেল্প করার জন্য। ওইটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আমার নীতিগত শিক্ষা। সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে রিয়েল এস্টেট সেক্টরটাকে কীভাবে আরও বেশি স্ট্রং করা যায় বিদেশের মাটিতে। সেই অনুযায়ী 2016 সালে আমি এবং আমার একটা সামাজিক সংগঠন ছিল স্পার্কিং টিম, সবাই মিলে আমরা সেটা আয়োজন করেছিলাম, সফল ছিল 10 বছর আগে। এখন আমি চেষ্টা করেছি যে রিলায়েন্স ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্টের মাধ্যমে আরেক ধাপ এগিয়ে এবং এটা কন্টিনিউ করে রাখার জন্য আমার বিশ্বাস। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন রিয়েলেন্ট গ্রুপের সিইও জনাব মুরাদ হোসেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন। দর্শক, আমার কাছে আপাতত দ্বিতীয় দিন বাংলাদেশ ট্রেড ফেয়ার এ নিয়ে ছিল তথ্য। তবে যারা আসেননি আপনারা আগামীকাল এসে ভিজিট করতে পারেন, দেখতে পারেন, বাংলাদেশি কালচার উপভোগ করবেন এবং আপনারাও এক ধাপ এগিয়ে যেতে পারেন। তবে অংশগ্রহণের মাধ্যমে সেই আশা প্রত্যাশা করছি। কাতার দোহার ক্রাউন প্লাজা বিজনেস পার্ক থেকে ইয়াম আকাশ, TVN 24 নিউজ, দোহা, কাতার।